আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে একটি ফোন কেনার জন্য, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে। বাট কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তায় প্রচুর জ্যাম, আর এখন জ্যাম থাকাটা খুবই স্বাভাবিক। অনেক জ্যাম ঠেলাঠেলি করার পর আমরা আছি জয়দেবপুর রেল স্টেশনে। দুইটা টিকিট কিনছি, তো এখন প্রায় সকাল 11টার মতো বাজে। তো গতকালকে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু গতকালকে যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে, যার কারণে আজকে বৃহস্পতিবার। আজকে আমরা রওনা হচ্ছি, জানি না কয়টা বাজে ওখানে পৌঁছাইতে। সো দেখা যাক কি হয়। দেড় ঘন্টা ট্রাভেলের পর আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে। আমার বাসা যেহেতু গাজীপুরে, তাই গাজীপুর থেকে যমুনা ফিউচার পার্কে আসতে তেমন একটা সময় লাগে না। দুইভাবে আসা যায়, ট্রেনে আসা যায়, আবার বাসেও আসা যায়। দুটাতে প্রায় সেম সময় লাগে। যমুনা ফিউচার পার্কে সকল মোবাইল দোকানগুলো লেভেল 4-এ, তাই আমরা চলে যাচ্ছি লেভেল 4-এর দিকে। যারা প্রথমবারের মতো যমুনা ফিউচার পার্কে যাবেন, তাদের ইনিশিয়ালি কিছু সমস্যা হতে পারে, বিশেষ করে যদি কোনো নির্ধারিত শপ খুঁজে বের করেন, তাহলে মোটামুটি একটা সময় লাগবে। এখন আমার হাতে যে ফোনটা দেখছেন, এটা হচ্ছে আইফোন এক্সএস 64GB একটা ইউনিট গোল্ড কালার। প্রথমত আমরা এটা সেল করব, তারপর আমরা একটা ফোন কিনবো। আমরা আমাদের ফোনটি বিক্রি করে ফেলছি আইফোন এক্সএস। তো আশা করি আমরা এখন একটা ফোন কিনবো, দেখা যাক কি হয়। তো আমাদের বাজেট অনুযায়ী আমরা ফোন সার্চ করতেছি, তো আমাদের সাথেই থাকুন। লেটস গো। আমরা আগে থেকে একটি ফোন সিলেক্ট করে রেখেছিলাম। এই মার্কেটটা যেহেতু অনেক বড়, তাই আমরা অনেকগুলো দোকান দেখি, প্রাইস যাচাই বাছাই করি, তারপর আমরা মোবাইলটি কিনি। আর আজকের ফোনটি আমার জন্য না, এটা হচ্ছে আমার ভাতিজার জন্য। সো আমি আশা করি সেই ফোনটি খুব যত্ন সহকারে ব্যবহার করবে। তো আজকে আমাদের ফোন কিনা শেষ, এখন বাজে প্রায় 3:30টার উপরে। তো আমরা কিনলাম আইফোন 13 Pro 128 হোয়াইট কালার। প্রাইসটা নাই বলি হিডেন থাক। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।